السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে চমৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে। যেই বিষয়টি সকলের জন্যই জানাটা খুবই জরুরি, এবং এই বিষয়টি যদি আমরা সকলে জানি তাহলে অনেকেই ফোন দেন, SMS দেন, হুজুর অনেক আমল করতেছি তো কাজ হইতেছে না। কেন কাজ হইতেছে না? আপনি আপনার সমস্যাটা নিজেই বুঝতে পারবেন, নিজেই ধরতে পারবেন। অর্থাৎ বশীকরণ, মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমরা অনেকে আমল করে থাকি। এই আমলগুলো কেন কাজ হয় না? অথবা অনেক কোরআনী তাদবির করে থাকি, তাও কেন কাজ হয় না? এই বিষয়টি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, এবং আমাদের ভুলগুলো আমরা সংশোধন করে নিব। মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করার যে আমলগুলো হয় বা তদবিরগুলো হয়, এগুলো মূলত কাজ হয় না চারটি কারণে। কয়টি কারণে ভাই? চারটি কারণে। এক নাম্বার, আপনি যার অন্তরে মহাব্বত তৈরি করতে চাইতেছেন, যখন আপনি অনেক আমল করেও কাজ হয় না, তো আপনি বুঝতে হবে কোনো একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এক নম্বরে দেখবেন আপনার আরবি নামের সংখ্যার মান। অর্থাৎ আপনার নাম যদি আব্দুর রহমান হয়, আব্দুর রহমান লিখতে যে আরবি হরফগুলো, এক একটা হরফের এক একটা মান, তাহলে এই হরফগুলো মান সংখ্যাগুলো আগে বাইর করবেন যে আপনার নামের সংখ্যার আরবি সংখ্যার মানগুলো কত। এরপরে আপনি যার অন্তরে মহাব্বত তৈরি করতে চান, তার নাম আরবি সংখ্যা বাইর করবেন। তার নামের আরবি হরফগুলো বাইর করে সেই হরফগুলোর আরবি সংখ্যার মান কত বাইর করবেন। বাইর করার পরে দেখবেন দুইজনের নামের আরবি সংখ্যার মান ডিফারেন্স কি অনেক বেশি হয় কিনা। যদি 300 উপরে বেশি ডিফারেন্স হয়ে যায় বা 400-র উপরে হয়ে যায়, সেক্ষেত্রে সেগুলো সাধারণ যে আমলগুলো হয় বা তদবিরগুলো হয়, সেগুলোতে সহজে কাজ হতে চায় না। এটা হলো এক নম্বর। দুই নম্বর, আপনাদের সাথে বিচ্ছেদের কোনো তাবিজ করা আছে কিনা। বিচ্ছেদের কোনো তাবিজ বা কুফরি করা আছে কিনা। বিচ্ছেদের কোনো জাদুটোনা, তাবিজ, কুফরি করা থাকলে সেক্ষেত্রে আপনি দিন রাত আমল করবেন, কিন্তু আমলের প্রভাবগুলো পড়বে না, কারণ ওই যে ক্ষতি করা, কুফরি করা আছে। এই জন্য যাদের বিচ্ছেদের তাবিজ করা আছে, কুফরি করা আছে, জাদুগুলো করা আছে, এগুলো আগে নষ্ট করে নেবেন, এরপর আমল করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ফায়দা পাবেন এবং মহাব্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তিন নাম্বার, অনেকের সাথে জিনের সম্পর্ক থাকে, জিনের আসর থাকে, জিনের সমস্যা থাকে। এই যাদের জিনের রোগী আছে, এরা অনেক আমল করে, অনেক তদবির করেও কোনো ফায়দা পায় না। এজন্য জিনের যদি সমস্যা থাকে, আপনি জিনের সমস্যাগুলো সমাধান করবেন। 4 নাম্বার, অনেকের অবৈধভাবে শারীরিক সম্পর্ক হয়ে থাকে, যেটাকে আমরা জিনা বলে চিনে থাকি। অবৈধভাবে কারো সাথে শারীরিক সম্পর্ক হইলে বা জিনা করলে, সেক্ষেত্রে আপনি অনেক আমল করবেন, অনেক তদবির করবেন, কিন্তু সেগুলো ফায়দা পাবেন না। যদিও ফায়দা পান সাময়িকভাবে, কিন্তু স্থায়ীভাবে হবে না। এর জন্য আপনাকে ব্যতিক্রমভাবে কোরআনে আমল করতে হবে, কোরআনে তদবির করতে হবে, ব্যতিক্রম অন্যান্য। এর জন্য আপনি যার মাধ্যমে আমলগুলো নেবেন বা আমল করবেন, অথবা যার মাধ্যমে তদবিরগুলো নেবেন, তাকে আপনি এই বিষয়টি জানালে সে আপনাকে ব্যতিক্রম আমল এবং তদবির দিয়ে দেবে ইনশাআল্লাহ। এই 4টা বিষয় আপনি লক্ষ্য রেখে যদি কোরআনে আমল করতে পারেন, 100% যে কোনো ব্যক্তিকে আপনি যে কোনো ব্যক্তির অন্তরে মহাব্বত তৈরি করতে পারবেন, যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আপনারা নিজেরাও এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারাই মহাব্বত বৃদ্ধির জন্য আমল করবে,
তো তাদেরকে আপনারা এই কথাগুলো জানিয়ে দিবেন, তাহলে তারাও তাদের ভুলগুলোকে তারা সংশোধন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।